পায়ে হেঁটে 64 জেলা ঘোরা আমার কাছে হয়তো বা খুব একটা কষ্টদায়ক না। আর এই সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। আমি চাই আমার পুরো বাংলাকে দেখতে। আগে আমি আমার পুরো বাংলাকে দেখব, বাংলার সংস্কৃতিকে দেখব, বাংলার হচ্ছে যে মানুষকে জানবো, তারপর হচ্ছে সেগুলো সবার মাঝখানে প্রচার করে দিব। এই উদ্যোগে আসলে আমার বাসা থেকে বের হওয়া 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণের উদ্দেশ্যে। সেই আমি জানুয়ারির 1 তারিখ বের হয়েছিলাম বাংলাবান্ধা পঞ্চগড় থেকে। ওইখান থেকে হেঁটে হেঁটে আজকে আমার 42তম দিন। আজকে আমি আছি যশোরের 23 নম্বর জেলায়, আপনাদের খুলনা বিভাগের। এইটুকুই, আগামীতে যাব অন্যান্য জেলাগুলোতে। এই দীর্ঘ চলার পথে আমার একটা স্লোগান ছিল, ওই লালমনিরহাটে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে যায়। এটা নিয়ে আমি যখন প্রতিবাদ করি, পুরো দেশের মানুষ আমাকেও পছন্দ সহযোগিতা করে, আর আমি হচ্ছে যে এটার একটা সলিউশনও পাই। এরপরে আমি একটু সাবধান হয়ে যাই, যেহেতু চলো দেশটা ঘুরি যে বলে, এখানে আসলে মেয়েদের জন্য বিশেষ করে বলা হয় না, এটা আসলে ছেলেদের জন্য। কিন্তু মেয়েদের জন্য এই নিজের দেশে ঘোরাটা অনেক টাফ। সেই জায়গা থেকে আমি খুব চেষ্টা করি যে ঝামেলা থেকে এড়াই চলার। যেহেতু আমার সাথে এক ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ার পরে আমি হয়তো বা অনেক সাবধান হয়ে গেছি। আর যদি পরিবার থেকে বলি, আমাদের ফ্যামিলি অনেক কনজারভেটিভ। আমার পুরা হচ্ছে পরিবার থেকে আমার মতো পাগল মানুষ কেউ নেই। প্রথমত আমি পাগল, দ্বিতীয়ত হচ্ছে আমি যেহেতু 2019 সাল থেকে ভ্রমণের সাথে, ট্রাভেল সেক্টরের সাথে যুক্ত আছি, আর আজকে যেহেতু 2026 সাল, তো পরিবার একসময় অনেক বাধা দিত, এখন আসলে পরিবার বাধা দেয় না। এখন বলে যে সাবধানে যাস, ঠিক মতো ফিরে আসিস। ওই ঘটনার মতো ঘটনা আমার সাথে আর ঘটেনি। আমার এইটুকু চলার পথে আমি যদি বলি 100-এ 90% মানুষই আমি ভালো পেয়েছি। আর যেরকম মানুষগুলো ভালো পেয়েছে এই না যে তাদেরকে আমি আগে থেকে চিনি, তাদেরকে আমি কাউকেই চিনি না। তারা নিজ থেকে আমার সাথে যোগাযোগ করে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজ থেকে যোগাযোগ করে, ওরাই থাকার খাওয়ার ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, এখনও যশোরে আছি, এক মায়ের বাসায় আছি, দাদার বাসায় আছি। তো এরকম প্রত্যেকটা জেলায় কোনো না কোনোভাবে আমাকে সবাই সহযোগিতা করে। এরা এভারেস্টে গেছে, নারীরা মাউন্টেনে যাচ্ছে, নারীরা অনেক অদম্য কিছু করছে। এর আগে যারা নারীরা করেছে তারা টেকনাফ থেকে তেঁতুলিয়া করেছে। আমাদের বলা যায় রেখা আপু আছে, আরও অনেকজন আছে এই ধরনের। এর আগে যারা 64 দিয়েছে সবাই আমার জানা মতে ছেলেরাই। বাংলাদেশের একমাত্র মনে হয় নারী প্রথম আমি যে পায়ে হেঁটে 64 জেলার ভ্রমণের উদ্দেশ্যে বের হয়ে। আমার আসলে পুরো বিশ্বটা দেখার ইচ্ছা। এটা আসলে একটা শুরু। আমার ইচ্ছা আমি কোনো এক সময় হচ্ছে আপনার এভারেস্টে যাব। এই থেকে শুরু, যদি ছোট থেকে শুরু না করি তাহলে বড় পর্যায়ে কখনো যাওয়া যায় না। ওই স্বপ্ন দেখে আমার আসলে পথ চলা।